হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন কিভাবে একটি সাবমার্সিবল ফার্ম মোটরের কন্ট্রোলার বক্স কিভাবে কানেকশন করতে হয়। আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে সাবমার্সিবল পাম্পের কন্ট্রোলার বক্স কানেকশন করতে পারবেন সহজভাবে ইনশাআল্লাহ। দয়া করে আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত এই ধরনের কন্ট্রোলার বক্সগুলো আপনারা যেখান থেকে কিনবেন, এখানেই কোম্পানি থেকে এগুলা ফিটিংস করা থাকে। ক্যাপাসিটার, ব্রেকার, কন্ট্যাক্টার এগুলা সবগুলা ফিটিংস করা থাকে। আমরা শুধু মেন ইনপুটটা আর সাবমার্সিবলের মোটরের আউটপুটটা কানেকশন করে থাকি। আর আপনারা যদি নতুন করে আপনারা নিজ থেকে বানান এই পার্টসগুলা কিনে, আপনারা এই ভিডিওটার মধ্যে যেরকম আছে ঠিক সেরকমভাবে কানেকশন করলে হয়ে যাবে। আমি এখন যে কন্ট্রোলার বক্সটা কানেকশন করব, এটা হচ্ছে মূলত কোম্পানি থেকে সব কানেকশন দেওয়া আছে। আমরা শুধু মেন ইনপুটটা আর সাবমার্সিবল মোটরের পাম্পের আউটপুটটা কানেকশন করে দেখাবো। ভিডিওটা না টেনে ফুল দেখার জন্য অনুরোধ রইল, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে আমরা মাপ নিয়ে ডিল করে সাবমার্সিবল পাম্পের কন্ট্রোলার বক্সটা সোজা করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমরা স্ক্রুপটা টাইট দিয়ে কানেকশনটা শুরু করব। এখানে আমার হাতে যে কেবল দুটো দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে এসডিবি থেকে মেন ইনপুট হিসাবে আসছে। এগুলো আমরা ইনপুটের জায়গায় কানেকশন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনপুটগুলো কানেকশন করে ফেলছি। এভাবে আপনারা মেন কেবলটা কানেকশন করে ফেলবেন। এখন আমরা সাবমার্সিবল পাম্প থেকে যে আউটপুট কেবলগুলো আসছে, এগুলো আমরা আউটপুটের জায়গায় কানেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন যে 6টা কেবল সাবমার্সিবল পাম্প থেকে আউটপুট হিসাবে আসছে। 3টা কেবলের সাইজ হচ্ছে 40-76 আর 3টা হচ্ছে 23-76। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কোম্পানি থেকে যে সেটআপটা দেওয়া আছে, কানেকশন বারটা দেওয়া আছে, এখানেও 40-76 কেবল কানেকশন করা আছে এবং 23-76 কেবল কানেকশন করা আছে। এখন আমরা মোটর থেকে যে 40-76 কেবলগুলো আসছে, এগুলো 40-76 কেবলের জায়গায় কানেকশন করব, আর 23-76 যে কেবলগুলো আছে এগুলো 23-76 জায়গায় কানেকশন করব। প্রথমেই আমরা 40-76 কেবলগুলো কানেকশন করব। আমরা প্রথমে রেড কেবলটা রেড কেবলের জায়গায় কানেকশন করব এবং ব্লু কেবলটা ব্লু কেবলের জায়গায় কানেকশন করব। বাকি যে ইয়েলো কেবল হলুদ কেবলটা আছে, এটা যে ব্ল্যাক কেবল কানেকশন বারটা খালি আছে, এখানেই আমরা ইয়েলো কেবলটা কানেকশন করে দেবো। 40-76 কেবলগুলো কানেকশন করার পর এখন আমরা 23-76 কেবলগুলা যেভাবেই আছে এইভাবেই আমরা কানেকশন করে ফেলবো। আর যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা উপর দিকে একটু খেয়াল করবেন কিভাবে কানেকশন দেওয়া আছে, এইভাবে আপনারা কানেকশন করলে হয়ে যাবে। এটি হচ্ছে 2 ফেজের একটি সাবমার্সিবল মোটর পাম্প। আমি মেন কেবল কানেকশন করার সময় আপনারা দেখছেন যে আমি 2টি কেবল কানেকশন করছি। একটি হচ্ছে রেড কেবল, একটা হচ্ছে ব্ল্যাক কেবল। তার মানে বোঝা যায় যে এটি একটি 2 ফেজের মোটর। আর এই সেটআপগুলা যে কানেকশনগুলো আছে, এই সেটআপগুলো হচ্ছে এভাবেই করা আছে। এখন কন্ট্রোলার বক্সে কানেকশনটা দেওয়া শেষ। এখন যে 2টা সুইচ দেখতে পাচ্ছেন, সবুজ সুইচটা দিলে চালু হবে এবং লাল সুইচটা দিলে বন্ধ হবে। এবং উপরে যে 3টা সিঙ্গেল লাইট দেখতেছেন, এই কন্ট্রোলার বক্সে যখন লাইনটা দিয়ে দিবেন তখন এই লাইটগুলা মানে সিঙ্গেল লাইটগুলা জ্বলবে। আপনারা আশা করি জানেন এটা। অনেক সময় দেখা যায় যে এই কন্ট্রোলার বক্সগুলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে থাকি। তখন কি হয়, আমরা কানেকশন যেভাবে ছিল এভাবে আমরা ঠিকভাবে দিতে পারি না বা ভুলে যাই। তখন আপনারা কি করবেন, কানেকশন বা যেখানে আছে এখানে যে কেবলগুলা খুলবেন, তখন আমরা এই কেবলগুলাতে একটা একটা চিহ্ন দিয়ে রাখবেন, যাতে করে আপনারা সহজেই কানেকশনটা আবার এই চিহ্ন দ্বারা দিতে পারেন। মানে যাতে করে চিহ্নটা দেখেই আপনারা কানেকশনটা দিতে পারেন সহজভাবে। আশা করি আপনারা সাবমার্সিবল পাম্পের কন্ট্রোলার বক্স কীভাবে কানেকশন করতে হয় আপনারা বুঝে গেছেন। যদিও বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর আপনাদের যে কোনো ধরনের সমস্যামূলক ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।